নমস্কার বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজ নিয়ে চলে এলাম আবারও একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। আজ আমি বানাবো মাত্র 10 টাকায় এক বাটি ক্ষীরের দই। চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের রেসিপি। আমার কাছে লিকুইড দুধ ছিল, তো সেটাকেই আমি গরম করে নিচ্ছি। তারপরে আমি এখানে করে নিচ্ছি চিনির ক্যারামেল বানাতে আমি এখানে 4 চামচ চিনি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখতে হবে। তারপর চিনিটা যাই গলে ঠিক এরকম পজিশানে আসবে তখন খুন্তি দিয়ে নাড়িয়ে নেবে। তার আগে কিন্তু খুন্তি দেবে না, তাহলে চিনিটা খুন্তির মধ্যে লেগে যাবে। আমি এই দেখো গ্যাসের ফ্লেমটা বারবার বলছি লো ফ্লেমে রাখবে, তা নাহলে এটা তাড়াতাড়ি হয়ে যাবে, তেতো হয়ে যাবে ক্যারামেলটা। তাই আমি এই লো ফ্লেমে রেখে এই দেখো এইভাবে আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এবার আমি এখানে একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবে, তাতে ক্যারামেলটা একটুও কড়াইয়ে লেগে থাকবে না, জলের সঙ্গে ভালো করে মিশে যাবে। তারপরে আমি দিয়ে দিলাম 1 প্যাকেট আমুল গুঁড়ো দুধ, 10 টাকা প্যাকেট একটি আমুল গুঁড়ো দুধ দিয়ে ভালো করে এটি মিশিয়ে নিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে একটুও দুধের ডেলা ভাবটি না থাকে। এই দেখো সমস্ত দুধটা আমার এখানে মিশে গেছে। এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে আমি ফার্স্টেই নিয়ে নিচ্ছি 1.5 চামচ কর্নফ্লাওয়ার, বড় চামচের 1.5 চামচ কর্নফ্লাওয়ার। তারপরেই আমি দিয়ে দেব 100 টক দই। এই যে আমি 1.5 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, বড় চামচ হলে 1.5 চামচ নেবে আর ছোটো চামচ হলে 2 চামচ। এখানে আমি 100 টক দই ইউজ করছি। এই টক দইটা কিন্তু অবশ্যই দিতে হবে, দিয়ে ভালো করে এটা ফেটিয়ে নেবো। আমার এই ব্যাটারটা রেডি। এরপর আমি ওই ক্যারামেলটার মধ্যে দিয়ে দেব লিকুইড দুধ। তোমাদের কাছে যদি লিকুইড দুধ না থাকে তোমরা এখানে গরম জল ইউজ করতে পারো। তো এখানে লিকুইড দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এরপর আমি দিয়ে দিচ্ছি সেই ব্যাটারটা যেটা আমি তৈরি করেছিলাম টক দই আর কর্নফ্লাওয়ার। এটা অবশ্যই তোমরা ইউজ করবে। তারপরে স্বাদ মতো চিনি, যে এরকম মিষ্টি খাবে তোমাদের স্বাদ মতো চিনিটা ইউজ করবে। এরপর এই দুধটি ভালো করে ফুটিয়ে নেবো। যে পাত্রে তোমরা দইটা বসাবে সেই পাত্রটিকে টক দই ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি এখানে হাতের সাহায্যে টক দইটা মাখিয়ে নিলাম। দুধটা আমার ফুটে গেছে, এরপর এই পাত্রের মধ্যে দুধটা ঢেলে নেব। দেখো কি সুন্দর গাঢ় হয়েছে। দুধটা ঢালার পর ঠান্ডা করে নেবে, তারপরে আঙুলের সাহায্যে দেখে নেবে টেম্পারেচারটা একদম মিডিয়াম টেম্পারেচার, উষ্ণ গরম থাকতে হবে, একদমই উষ্ণ গরম। এই আঙুলের সাহায্যে আমি এখানে দেখে নিলাম যাতে তোমরা হাতটা ডুবিয়ে আঙুলটা ডুবিয়ে বুঝতে পারবে গরমটা কতটা আছে। দিয়ে তারপরে কড়াইয়ে গরম জল বসিয়ে একটা থালা বসিয়ে দেবো, ফুটো থালা বসিয়ে এর ওপরে আমি বসিয়ে দেবো দুধের বাটিটা। বসিয়ে লো টু মিডিয়ামে 20 মিনিট স্টিমে রাখতে হবে। স্টিমে রাখার পর এটি 4 ঘন্টা ওইভাবেই ঢাকা দিয়ে রাখতে হবে। 4 ঘন্টা পর ঢাকনা খুলে দেখো, এই দেখো আমাদের দইটা একদম রেডি। কি সুন্দর বসে গেছে না? দাঁড়াও, এই দেখো। এরপর এটিকে তোমরা ফ্রিজে রেখে দেবে। গরমে ফ্রিজে ঠান্ডা ঠান্ডা দই খেতে ভালোই লাগে, এরপর তাই এটিকে আমি ফ্রিজে রেখে দিয়েছি। তারপর এই দেখো কি সুন্দর রেডি আমাদের 10 টাকার প্যাকেট দিয়ে কি সুন্দর তৈরি হয়ে গেল ক্ষীরের দই, মিষ্টি দই। কি সুন্দর জমেছে দেখো এটা। এরপর এটি আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। দারুণ জমেছে বন্ধুরা, তোমরাও বাড়িতে একবার ট্রাই করো। 10 টাকায়, মাত্র 10 টাকায় ক্ষীরের দই, অসাধারণ খেতে হয়েছিল। আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের? যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর কেমন লাগলো সেটা যদি কমেন্ট করে জানাও তাহলে খুবই ভালো লাগবে। তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্ট কি আমাকে অনেকটা ভরসা দেয় আরও নতুনত্ব ভিডিও করতে। তাই প্লিজ বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও। টাটা বন্ধুরা, সবাই খুব ভালো থেকো।